আমরা আজ এই সংসারে মায়ার চক্করে পড়ে গেছি। এই সংসারে আমরা এসেছি, সংসারে ভ্রমণ করছি। জন্ম হলো, বাল্যকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, বৃদ্ধকালে এসে উপস্থিত। এই যে সময় চক্রে আমাদের সংসারে যে ভ্রমণ করাচ্ছে, আমরা কি ভালো কর্ম করেছিলাম? তার জন্য সংসারে এসেছি। সংসারে কারা আসে জানেন? এই কীর্তনটা ধ্যান দিয়ে শুনেছিলেন? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ। কাকে ভুলেছি? তোমারে ভুলিয়া তোমারে। এই যে গীতিগুচ্ছ কোনো শাস্ত্র লাগবে না, এই যে হরিবসা ব্রত কথা আর এই গীতিগুচ্ছ বাংলা কীর্তন, এক একটা কীর্তন 10 দিন ব্যাখ্যা করে। মানে ভক্তিনাথ ঠাকুর এই সমস্ত শাস্ত্র, নিখিল শাস্ত্র, উপনিষদ, বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, মহাভারত, আপনার ভাগবত গীতা থেকে ভাগবত গ্রন্থ, সমস্ত গ্রন্থের সার কীর্তনের এই পঙ্ক্তিতে বাংলা পয়ারে করে দিয়ে গেছে। শাস্ত্রের নির্যাস, শাস্ত্রে বলছেন 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে আমাদের মনুষ্যজন্ম প্রাপ্ত হয়েছে। তবু ভালো কর্ম করেছি বলে আসি, এখানে যেছি তা নয়, খারাপ। শাস্ত্রে বলছে কৃষ্ণ বলি সে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। কি বললাম প্রথম লাইন? বলুন তো, এক্ষুনি বললাম তো, ভুলে গেছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া। কৃষ্ণকে ভুলে গেছি বলে আমাদেরকে সংসারে প্রেরণ করা হয়েছে। যারা কৃষ্ণকে ভুলেনি, কৃষ্ণের চরণ পাদপদ্ম ধরে রেখেছে, তারা কৃষ্ণের ধামে আছে। বুঝতে পারছেন? আর আমরা সকলেই কৃষ্ণেরই অংশ। আমরা সকলেই কৃষ্ণ, সেই পরমাত্মা, পরব্রহ্ম ভগবান তিনি, আর সেই পরমাত্মার অংশ কণাস্বরূপ আমরা জীবাত্মা। আজ আমরা আমাদের কর্মফল বশত, ভোগ বাঞ্ছা, চরিতার্থ হেতু আমরা এই জগৎ সংসারে এসে পতিত হয়েছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। অনাদিকাল থেকে আমরা ভোগ বাসনা করার জন্য, আমরা এই সংসারে জাগতিক সুখ পাওয়ার জন্য অনাদিকাল থেকে ভ্রমণ করছি। কিসের জন্য? কৃষ্ণকে ভুলে এই সংসারে জাগতিক সুখ গ্রহণ করার জন্য। তাই ভগবান বলছেন যে আমি তোদের সৃষ্টি করলাম, জ্ঞান বুদ্ধি চক্ষু কর্ণ নাসিকা সমস্ত সুন্দর দেহ প্রদান করলাম, আর তোরা কী করছিস? এই সংসারের সমস্ত কণা কণা আমি অবস্থান করছি, আমাকে ভুলে গিয়ে এই জাগতিক সংসারে আমি আমার করে মরছিস। অতএব তোরা যে আমাকে ভুলে এই সংসারে অনিত্য বস্তুকে আমি বলে গ্রহণ করছিস, তার জন্য তোদের শাস্তি পেতে। শাস্তি প্রদান করার জন্য কাকে নিয়োগ করেছি? অতএব মায়া তার দেয় সংসার আদি দুঃখ। সংসারে দুঃখটা কে দিচ্ছে? মায়া দিচ্ছে। এই জন্য আমাদেরকে কী করতে হবে? দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া এ সংসারে কৃষ্ণ না ভজিনী দুঃখ করিবে। দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, সংসারে আমাদেরকে থাকতে হবে। আর এই মায়ার সংসারে থেকে পাকাল মাছ জানেন? পাকাল মাছ পাকে থাকে কিন্তু তার গায়ে পাঁক লাগে। হংস, রাজহংস চেনেন? রাজহাঁস, দুধ আর জলটা দেবেন তাকে, সেই দুধের ওই জলের মধ্যে থেকে দুধটা নিয়ে নেবেন। তাই বলছেন শাস্ত্রে গুরু বৈষ্ণবগণ যে এই সংসারে তোমাকে, মায়ার সংসারে আমরা কর্মফল খারাপ হয়ে যাতনা পেয়ে এসেছি। মাতৃজঠরে কম যাতনা নয়, বুদ্ধমুণ্ড হয়ে থাকতে হয় মাতৃজঠরে।
9 মাস 10 দিন। আর মা যে দ্রব্যটা গ্রহণ করে, সে যে মা যদি তেল মশলা খায়, সেই তেল মশলা ওর অঙ্গে গিয়ে আঘাত হয়। ওই বাচ্চাটা কী করে, যন্ত্রণা সহ্য করতে পারে না, লাথি মারতে থাকে। আর মা বলে আমার বাচ্চা পেটে লাথি মারছে, তখন মা আনন্দ পায়। কিন্তু আনন্দ তার তো ভিতরে বাচ্চা তো পাচ্ছে না, ভিতরে বাচ্চা যন্ত্রণা পাচ্ছে, যাতনা হচ্ছে বলে সে ছটফট করছে। এমনিতে যখন মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দের মধ্যে থাকে, তখন কি ছটফট করে? তখন যখন তার গায়ে আগুন লাগে, গায়ে কোনো অংশে কেটে যায়, আমার সেই কাটা অংশে যদি লঙ্কা লাগে, তাহলে সে ছটফট করতে থাকে। ছটফট এমনিতে করে, সুখের বেলায় কেউ ছটফট করে না। সুখের বেলায় মানুষ আরামসে ঘুরে বেড়ায়। সেটাই হচ্ছে কথা। মাতৃজঠরে আমরা ওই জঠর গর্ভাশয়ের মধ্যে উদ্দপুণ্ড হয়ে ওই কৃমিকীট দ্বারা দংশিত হচ্ছে। আর সেখানে মাতৃজঠরে যতদিন থাকি না, তখন ওই জীবাত্মাটা কোনো দোষ লাগে না। বুঝতে পারছেন? ওই জীবাত্মাটার দোষ লাগে না। আর ওই জীবাত্মা ওই মাতৃজঠরের যন্ত্রণা পায়, আর ওই প্রচণ্ড যাতনায় সে সহ্য করতে না পেরে জীবাত্মা ওই ভ্রূণও নয়, কিন্তু শিশুও নয়, জীবাত্মা দেহ নয়, জীবাত্মা চেতন বস্তু, এটা জানতে হবে। ওই পিপিলিকার মধ্যে যতটুকু অংশে জীবাত্মা অবস্থান করছে, একটা হাতির মধ্যেও ততটুকু অংশ, এটা জানতে হবে। তা ওই ভ্রূণের মধ্যে, মাতৃজঠরে শিশুর মধ্যে কণা পরিমাণ, পিপিলিকার মধ্যে কণা পরিমাণ, ব্যাকটেরিয়ার মধ্যে কণা পরিমাণ, ওই একই পরিমাণে জীবাত্মা। কিন্তু জীবাত্মা সত্তা চেতনময়। সে তার ওই চেতন সত্তায় যখন ওই যন্ত্রণা পায়, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি। এই যে কীর্তনটা মারাত্মক কীর্তন, প্রতিটা কীর্তন আমাদের গৌরীকে ভর্তি দিচ্ছে, প্রতিটা কীর্তন যদি ধ্যান দেওয়া যায়, একটু গভীরে নিমগ্ন হয়ে যদি কীর্তনে ভাবার্থ বোঝা যায়, কিচ্ছু করা লাগবে না। আর যদি কীর্তনে ভাবার্থ নিয়ে সেটা খালি এখান দেশে ওখান থেকে বের করে দিলে হবে না, শুনিয়ে হৃদয় ধান করতে হবে, তাহলে পাগল হয়ে যাবে। সংসার বৈরাগ্য এমনিতে আসে না। সংসার বৈরাগ্য তার কখন আসে, যখন কোনো বস্তু শ্রবণের ন্যায় শ্রবণ করে সেটাকে হৃদয়ে ধারণ করে নিজের জীবনে যখন আচরণে উতারা হয়, আচরণ করে, তখনই তার ভিতরে বৈরাগ্য আসে। আমি শুনলাম, সাধুসঙ্গ করলাম, মঠ মন্দিরে গেলাম, প্রসাদ খেলাম, ভৈরটন করতে থাকলাম, ও কোটি জন্ম সাধুসঙ্গ করিলেও তার কৃষ্ণ পদে প্রেম লাভ হবে না। কৃষ্ণের প্রেম বস্তুটা তার কখন অনুভব হবে। সেই কারণে সাধুর সঙ্গে শ্রদ্ধা বিশিষ্ট যেটুকু সময় শুনি, কারণ সেটা শ্রবণ করি, সেটা কিঞ্চিত পরিমাণ আচরণ করার যদি চেষ্টা করি, তাহলে আমাদের কল্যাণ বস্তুটা সাধুর সঙ্গে আচরণময় সাধু, ওই ব্রহ্মনিষ্ঠময় কথা শব্দের মধ্যে ঢুকিয়েছে। অন্য কোথাও নেই। সাধুর কথার মধ্যে কল্যাণ আছে, কিন্তু সে সাধুটা আচরণশীল হওয়া চাই, সেই সাধুর কথায় ব্রহ্মশক্তি থাকা চাই। শাস্ত্রের কথা এমন বস্তু, একটা পাখিতে যদি কীর্তন করে সেটাও শ্রুতিমধুর হয়, একটা অসুরে যদি কীর্তন করে সেটাও শ্রুতিমধুর হয়, কেন ভগবানের নাম এমন। কিন্তু শাস্ত্রের কাছে শ্রবণ করলে কল্যাণ হবে না। বলছে অবৈষ্ণব মুখোদকে উত্তম হরিকথা শ্রবণ নৈবম সর্বশ্রেষ্ঠ কথা বলছে। এই শাস্ত্র তার আগে বলছে দুধ একটা পুষ্টিকর খাদ্য, যেটা খেলে শরীরে হৃষ্টপুষ্ট হয়। দুধটা চেনেন তো, দুধটা জানেন তো, দুধটা খেলে সমস্ত তাকত পাওয়া যায়। কিন্তু ওই দুধটা যদি সাপে উচ্ছিষ্ট করে, সাপে মুখ দেয়, ওই দুধটা খেলে কি হবে, সাথে সাথে তৎক্ষণাৎ মৃত্যু হবে। এই হরিকথা অমৃতময়। কিন্তু হরিকথা যদি অনাচারী ব্যক্তি যদি বলে, ওই সাপের উচ্ছিষ্ট ন্যায় কাজ। সেই জন্য গড়িয়ে মঠের সাধুরা একমাত্র আচরণশীল, এবং গড়িয়ে মঠের সাধুরা একমাত্র মহাপুর ধারাটাকে নিয়েছে। এছাড়া বাবাজি সম্প্রদায়, অপসম্প্রদায়, এদের কথা আমরা বলি না, এদেরকে গন্ডির মধ্যে ধরি, এটা মুক্তিবাদী নয়। সেই জন্য বৃহৎ আলোচনা, ভগবানের মহিমা অন্য প্রসঙ্গে যাওয়া যাবে না। ভক্তি কৃষি হবে, সেই জন্য কিঞ্চিত আলোচনা করে রাখবো।
মূল প্রসঙ্গ হচ্ছে ওই জীবাত্মা